আপনার আব্বু যে কাজটা করছে, আপনার মতো তো সুন্দর একটা মেয়ে থাকতে উনারা যে বিয়ে করছে, এটাকে আপনি উনার মা হিসেবে মানে নিছেন? হ্যাঁ। এই যে আপনি যে বসে বিয়ে শাদী করলেন, আপনার কি সব কাজ কাম চলতেছে? কই কি মানে চুলদারি পাকছে দিকে কি একবার বুড়া হয়েছে নাকি? সব স্ট্রং আছে। সুপ্রিয় দর্শক দেখুন, 70 বছরের বুইরার সঙ্গে 16 বছরের যুবতী মেয়ের বিয়ে, এটা নেট দুনিয়া ভাইরাল। তাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি চলে আসছি আপনাদের মাঝে। আসুন আমরা তাদের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। দাদু বলেন। আপনি তো একটা বিশাল কাম করে ফেলছেন। হ্যাঁ, আপনার নাতির বয়সী মেয়ের একটা বিয়ে করে আপনি তো নেট দুনিয়া পুরো ভাইরাল। শুনেন বলেন। যে করুম না, আমার পোলাহান আছে, পোলাহানে ভাত খাবার দেয় না, বাইতে অশান্তি না, ফিরে সব ফালিয়ে দিয়ে অন্যকে মোবাইলে কথা কইতে কইতে অন্যকে প্রেম করে ফেলাইছি। প্রেম করে মোবাইলে প্রেম করে বিয়ে করছেন? হ্যাঁ। আপনি তো সেই পারেন। মোবাইলে প্রেম করে পরে সরাসরি বিয়াই করে ফেলাইছি। ও তাহলে প্রেম করা। এখন তো আপনি তো দাদি হবেন। হ্যাঁ 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 দাদি। হ্যাঁ ভাইয়া। তাহলে ওই আমার নাতি বললো হইব, তো আপনি দাদি, আমার দাদি লাগেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। দাদি হ্যাঁ, তাহলে আমার দাদুর আপনি কিভাবে পছন্দ করলেন? একটা কথা কি, এখন কার পছন্দ না, টাকা থাকলে সবকিছু হয়, বুঝছেন? ও আমার দাদুর টাকা তাহলে আপনি ভালোবাসছেন, তাহলে দাদুরে বাসেন নাই? আরে না, তারও ভালোবাসছি, কয়দিন পরে মরে যাবে সবকিছু। আরে কি কথা দাদু? ঠিকই তো বলছে। হ্যাঁ 2 দিন পর যদি মরে দেখে আমার এই যে জায়গা সম্পত্তি ঘর বাড়ি সবই পাইবো। ও তো আপনি তো চালাক দাদি, আমার অনেক চালাক। আপনার টাকার জন্য আপনি বিয়ে শাদী করছে, 2 দিন পর্যন্ত আপনি মরে যাবেন, তখন সব টাকার মালিক হবে। হ্যাঁ আচ্ছা দাদু, বলে। আপনার বাড়ি ভাড়াতে এত লোকজন আসছে কেন করতে পারেন? এই আপনি নতুন দাদি দেখতে আইছে। হ্যাঁ হ্যাঁ, নতুন নতুন বিয়া করে আইছি, হ্যাঁ অন্ত লোকজন আইবো দেখবার নিগে। দাদি হ্যাঁ। এখন শুনেন, আমার দাদু কিন্তু সিঙ্গেল, দেখছেন তো? হুম। হ্যাঁ দাদু, বলে। তারপরে আপনাদের নতুন বিয়ে শাদী করার পর দিনকাল কেমন চলতেছে বলেন? খুব ভালো চলতেছে। ওখানে আর আমার কোনো অশান্তি নাই, ওখানে আমি সুখে আছি। সুখে আছেন না? হ্যাঁ আর আমার দাদের সুখে রাখেন? হ্যাঁ, সুখে রাখছি মানে। আচ্ছা দাদু, বলে। মনে করেন একটা কথা বলি। বলে। এই যে আপনি যে বসে বিয়ে শাদী করলেন, আপনার কি সব কাজ কাম চলতেছে? কই কি মানে চুলদারি পাকছে দিকে কি একবার বুড়া হয়েছে নাকি? সব স্ট্রং আছে। সব স্ট্রং? হ্যাঁ। বেশি পারেন না কম পারেন? ওহন তাই না, তোমার দেখাইলে সে তুমি বুঝবা যে আমি কমই পারি না বেশি পারি। তো এটা দাদির কাছে শুনি। দাদি হ্যাঁ। এখন আমার দাদু হুম। কি ঠিক মতন পারছে তো, তাই না? না পারলে কি বিয়ে করে নিয়ে আসছে, আপনি বুঝেন না? আরে সর্বনাশ, তাহলে কি আগে মনে পরীক্ষা করছিলেন পারে কিনা, তাই না? পরীক্ষা করি নাই তো, ওই যে কি ফেসবুক না কি কয় আমার তো না মানে ওই পরীক্ষা সেই পরীক্ষা না তো, আর ওই যে বাসা করে বিলে ঠিক মতন মারতে পারছিল। হ্যাঁ, পুরো মানুষ না, একটু মানে তাও পারছে পারছে ভালোই ও পারছে। তাহলে তো আপনি খুশি, তাই না? হ্যাঁ, আমি অনেক খুশি। তাহলে তো বর্তমানে আপনার নেট দুনিয়া ভাইরাল দুজনেই। হ্যাঁ, এখন কি সামনে প্রিপারেশন কি, বাচ্চা কাচ্চা নেবেন? বাচ্চা বাচ্চা না নিলে হইব, কারণ যদি কয়দিন পরে যদি মারা যায় তারপরে আমি। আপনি খালি মারা যাওয়ার চিন্তা করেন, দাদুর কি টাকা পয়সা সম্পদের লোভ বেশি নাকি আপনার? না, একটা মেয়ে আপনারা বুঝেন না, একটা মানে 16 বছরের মেয়ে একটা 60 বছরের মানে ছেলেকে কেমনে বিয়ে করে কিসের জন্য আপনারা বুঝেন না? আচ্ছা এই জাকির ভাই, এর মেয়ে আসলে কতবার কি দেখেন, এই যে একটু ঘুরান, এই যে এই যে আপনার বাবা যে কাজটা করলো, এই কাজটা কি ঠিক করছে বলেন? আপনি নিজে বলেন যে আপনার এত আপনার আব্বু যে কাজটা করছে, আপনার মতো তো সুন্দর একটা মেয়ে থাকতে উনারা যে বিয়ে করছে, এটাকে আপনি উনার মা হিসেবে মানে নিছেন? হ্যাঁ, মাইনা নিছি। মাইনা না নিয়ে কি করবো এখন? ওরা বিয়ে শাদী করে ফেলাইছে, এখন তো এটা তো মাইনা নেওয়াই লাগবে। ও তাহলে আপনিও আপনি মা হিসেবে মেনে নিছেন তো? ঠিক আছে, তাহলে আপনার আব্বুর কাছে যাই। ঠিক আছে। এই দাদু, হ্যাঁ বলে। আপনার মেয়ে তো আপনার বড় মেনে নিছে। মাইনা না নিয়ে কি করবো, মানতে হইব। ও তাহলে ঠিক আছে দাদু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত, সামনে কোনো এক সময় দেখা হবে আবার। আচ্ছা।